বন্ধুরা, একটা সুন্দর সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়। একটা সুন্দর সম্পর্ক মানে একসাথে ভালো থাকা। যে সম্পর্কে থাকলে নিজেকে ছোট করতে হয় না, নিজের কথাগুলো লুকাতে হয় না, নিজের চোখের জল চেপে রাখতে হয় না, সেটাই সত্যিকারের সম্পর্ক। চাণক্য বলেন, সম্পর্ক বিচার করতে হয় অনুভূতি দিয়ে নয়, প্রভাব দিয়ে। যেমন পারস্পরিক সম্মান সম্পর্কের শিকড়। সম্মান ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না। ভালোবাসা থাকতে পারে, অভ্যাস থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে একদিন সব ভেঙে পড়ে। একটা সুন্দর সম্পর্কে কথা বলার ভঙ্গিতে সম্মান থাকে, রাগ হলেও সীমা থাকে, ভুল হলেও অপমান থাকে না। যেখানে বারবার কথা দিয়ে আঘাত করা হয়, সেখানে ভালোবাসা থাকলেও মানুষটা ভিতরে ভিতরে ভেঙে যায়। চাণক্য স্পষ্ট করে বলেন, যে তোমার সম্মান নষ্ট করে সে কখনো তোমার মঙ্গল চায় না। দ্বিতীয়ত, বিশ্বাস ও স্বচ্ছতা নিঃশ্বাস নেওয়ার জায়গা। ভালো সম্পর্ক এমন যেখানে কাউকে পাহারা দিতে হয় না, যেখানে ফোন চেক করার দরকার পড়ে না, যেখানে সন্দেহ করে ভালোবাসতে হয় না। বিশ্বাস মানে আমি তোমার পাশে না থাকলেও তুমি আমার সম্মান রক্ষা করবে, এই নিশ্চয়তা। যে সম্পর্ক সন্দেহে ভরা, সে সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। তৃতীয়ত, মানসিক শান্তি সবচেয়ে বড় প্রমাণ। ভালো সম্পর্ক আপনাকে ক্লান্ত করে না, বরং খারাপ দিনেও ভরসা দেয়, দুর্বল মুহূর্তে শক্তি দেয়, একা নয় নিরাপদ অনুভব করায়। যার সঙ্গে থাকলে মনে হয় আমি ঠিক আছি, সেই মানুষটাই সঠিক। চাণক্য বলেন, যেখানে মন অশান্ত সেখানে থাকা আত্মবিনাশ। চতুর্থ, সীমার সম্মান। ভালোবাসা মানে সব সহ্য করা নয়। অনেকে ভাবে সব সহ্য করাই ভালোবাসা, কিন্তু চাণক্য একেবারে উল্টো কথা বলেন। সীমাহীন সহনশীলতা মানুষকে দুর্বল করে। ভালো সম্পর্ক মানে না বলার অধিকার, নিজের সময় সিদ্ধান্তের মূল, ব্যক্তিত্ব বজায় রাখার স্বাধীনতা। যে সম্পর্ক আপনার সীমা মানে না, সে একদিন আপনাকে হারিয়ে দেবে। পঞ্চম, একে অপরকে বড় করে তোলা। ভালো সম্পর্কের মানুষ ভয় পায় না, লুকায় না, নিজেকে ছোট করে না, বরং নিজের স্বপ্ন বলতে সাহস পায়, নিজেকে গড়তে অনুপ্রাণিত হয়, শক্তিশালী মানুষে পরিণত হয়। চাণক্য বলেন, যে সম্পর্ক তোমার শক্তি বাড়ায় না, সে সম্পর্ক বোঝাপড়া। তবে জানতে হবে কখন সম্পর্ক ত্যাগ করা উচিত। চলুন জেনে নিই 7টি গভীর লক্ষণ। মনে রাখবেন, সব সম্পর্ক ভাঙে না হঠাৎ, অনেক সম্পর্ক ভাঙে ধীরে ধীরে, নীরবে। প্রথমত, অপমান যখন অভ্যাস হয়ে যায়। একবার অপমান হলে আমরা বলি হয়তো রাগের মাথায় বলেছে, দুবার হলে ভাবি আমারই হয়তো কোনো ভুল ছিল। কিন্তু যখন প্রতিদিন নিয়ম করে আপনাকে ছোট করা হয়, কথায় কথায়, ব্যবহারে, অবহেলায়, আপনার অনুভূতির কোনো দাম না দিয়ে, তখন আর সেটা ভুল থাকে না, তখন সেটা হয়ে যায় অভ্যাস। আর অভ্যাস মানেই সেই মানুষটার চরিত্রের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? এই অপমান ধীরে ধীরে আপনাকে ব্যথা দেওয়া বন্ধ করে দেয়, কারণ আপনি সেটাকে স্বাভাবিকভাবে ভাবতে শুরু করেন। আপনি ভাবেন, এটাই হয়তো আমার প্রাপ্য, আমি হয়তো এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য নই। এই জায়গাতেই মানুষ ভেঙে পড়ে, চিৎকার করে নয়, কান্না করে নয়, নীরবে। চাণক্য খুব স্পষ্ট করে বলেছেন, অপমান সহ্য করা মহত্ব নয়, এটা আত্মসম্মানের মৃত্যু। কারণ যে মানুষ নিজেকে সম্মান করে না, পৃথিবীর কেউ তাকে সম্মান করতে শেখে না। মনে রাখবেন, ধৈর্য আর দুর্বলতা এক জিনিস নয়। সহ্য করা আর আত্মসম্মান বিসর্জন দেওয়া এক কথা নয়। যে জায়গায় বারবার আপনাকে ছোট করা হয়, সেই জায়গা ছেড়ে চলে আসা পালানো নয়, ওটাই নিজের মর্যাদা বাঁচানো। কারণ যেখানে আপনার সম্মান নেই, সেখানে কোনো সম্পর্ক, কোনো বন্ধন, কোনো ভালোবাসা কিছুই টিকে থাকার যোগ্য নয়। দ্বিতীয়, যেখানে সম্পর্ক ত্যাগ করা উচিত, যখন সম্পর্ক একপক্ষিত হয়ে যায়। আপনি বোঝেন, কারণ আপনি মানুষটাকে হারাতে চান না। আপনি ছাড় দেন, কারণ আপনি ঝগড়া এড়িয়ে চলতে চান। আপনি সবসময় মানিয়ে নেন, কারণ আপনি বিশ্বাস করেন ভালোবাসা মানেই ত্যাগ। কিন্তু ধীরে ধীরে একটা প্রশ্ন মাথার ভেতরে ঘুরতে থাকে, আমাকে কে বোঝে? আপনার কষ্ট কেউ শোনে না। আপনার না বলা কথাগুলো হালকা ধরে নেওয়া হয়, আপনার নীরবতাকে সম্মতি বলে ভুল বোঝা হয়। একসময় আপনি খেয়াল করবেন, এই সম্পর্কের কথা বলার দায়িত্ব শুধু আপনার, ভাঙা জিনিস জোড়া লাগানোর দায়িত্ব শুধু আপনার, আর বাঁচিয়ে রাখার দায়িত্বও শুধু আপনার। এটাই একপক্ষিত সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ। আপনি আছেন, কিন্তু আপনাকে ধরা হয় না।
মনে রাখবেন, ভালোবাসা কোনো একতরফা যুদ্ধ নয়, এটা দুজনের হাঁটা পথ, যেখানে দুজনই ক্লান্ত হয়, দুজনই থামে, দুজনই একে অন্যের হাত ধরে। যে সম্পর্কে আপনি শুধু দেন কিন্তু ফেরত কিছুই পান না, সেটা ভালোবাসা নয়, সেটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা। ভালোবাসা মানে দুজনের চেষ্টা, দুজনের সম্মান, দুজনের দায়, একজনের নয়। তৃতীয় যে লক্ষণ দেখলে সম্পর্ক ত্যাগ করা উচিত, যখন কথা বলার আগেই ভয় লাগে। কথা বলার আগেই যদি মনে হয় এটা বললে রেগে যাবে, ওটা করলে ঝামেলা হবে, এই কথাটা না বলাই ভালো, তাহলে বুঝে নিন আপনি আর নিজের মতো নেই। আপনি কথা বলছেন না, আপনি শুধু বেঁচে থাকার হিসাব করছেন। ধীরে ধীরে আপনি নিজের অনুভূতিগুলো গিলে ফেলতে শেখেন, রাগ চেপে রাখেন, কষ্ট লুকান আর নীরবতাকে শান্তি বলে মেনে নেন। কিন্তু এই নীরবতা শান্তি নয়, এটা ভিতরে ভিতরে জমে থাকা চাপ, যেটা একদিন কান্না হয়ে বেরোয় অথবা সম্পূর্ণ নিঃশব্দ হয়ে যায়। ভালোবাসা মানে এমন একটা জায়গা যেখানে আপনি ভয় ছাড়া নিজেই কথা বলতে পারেন, যেখানে ভুল বললেও অপমান হয় না, যেখানে কাঁদলেও দুর্বলতা হয় না। ভালো সম্পর্কে মানুষ সাবধানী হয় না, ভালো সম্পর্কে মানুষ নিরাপদ বোধ করে। যে সম্পর্কে একটা কথা বলার আগেও আপনার বুক ধড়ফড় করে, সেটা ভালোবাসা নয়, সেটা মানসিক চাপ। আর মনে রাখবেন, ভালো সম্পর্কে ভয় নয়, নিরাপত্তা থাকে। চতুর্থ যে লক্ষণ দেখলে সম্পর্ক ত্যাগ করা উচিত, যখন নিজেকে হারাতে থাকেন। একদিন হঠাৎ খেয়াল করবেন আগের মতো আর মন খুলে হাসেন না, হাসি আছে কিন্তু আনন্দ নেই। নিজের কথা বলতে ইচ্ছা করে না, কারণ আপনি আগেই ধরে নিয়েছেন আপনার কথা হয়তো কেউ শুনবে না, বা আপনার কথা কোনো গুরুত্ব পাবে না। নিজের উপর বিশ্বাসটা ধীরে ধীরে কমে গেছে। যে সিদ্ধান্ত একসময় নিজে নিতেন, এখন সেটার জন্যও অনুমতি চাইতে হয়। আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেন। এই পরিবর্তন একদিনে আসে না, এটা আসে ধীরে ধীরে, এত ধীরে যে আপনি টেরই পান না আপনি আর আগের মানুষটি নন। আপনি নিজেকে ছোট করছেন না, আপনাকে ছোট করে দেওয়া হচ্ছে। চাণক্য বলেন, যে সম্পর্ক তোমাকে নিজের কাছেই অপরিচিত করে তোলে তা ত্যাগযোগ্য। কারণ ভালো সম্পর্ক মানুষকে বদলায় ঠিকই, কিন্তু সে বদল নিজেকে হারিয়ে ফেলার জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। যে সম্পর্কে আপনি আর আপনি থাকেন না, সে সম্পর্ক ধরে রাখা ত্যাগ নয়, ওটা ধীরে ধীরে নিজেকে শেষ করা। পঞ্চম যে লক্ষণ দেখলে সম্পর্ক ত্যাগ করা উচিত, যেখানে ক্ষমা আছে কিন্তু পরিবর্তন নেই। ভুল হলে ক্ষমা করা যায়, একবার দুবার, কারণ আমরা মানুষ, দেবতা নয়। কিন্তু একই ভুল বারবার, একই কষ্ট বারবার, তখন সেটা আর ভুল থাকে না, ওটা হয়ে যায় ইচ্ছা। ভালোবাসা সুযোগ দেয়, কিন্তু ভালোবাসা কখনো সীমাহীন সুযোগের নাম নয়, কারণ সীমাহীন ছাড় শেষে নিজেকেই হারিয়ে দেয়। ষষ্ঠ লক্ষণ, নিয়ন্ত্রণ শুরু হলে। কে কাকে দেখবেন, কার সাথে কথা বলবেন, কি করবেন, কি পারবেন, এইসব যখন যত্ন থেকে শাসনে বদলে যায়, তখন বুঝে নিন ভালোবাসা নয়, এটাই নিয়ন্ত্রণ। চাণক্য বলেন, যে তোমার স্বাধীনতা কারে সে শত্রু। কারণ ভালোবাসা বাঁধে না, ভালোবাসা ডানা দেয়। সপ্তম লক্ষণ, কোনো সম্পর্ক থাকলেও যখন একা লাগে। এটাই সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর আর সবচেয়ে কষ্টের লক্ষণ। কারণ এখানে কোনো চিৎকার নেই, কোনো ঝগড়া নেই, কোনো বড় ঘটনা নেই, তবুও ভিতরে ভিতরে মানুষটা ভেঙে যেতে থাকে। মানুষ পাশে আছে, ঘরে আছে, ফোনে আছে, জীবনে আছে, কিন্তু মনের কথা বলার মতো একজনও নেই। আপনি হাসেন কারণ হাসতে হয়, আপনি স্বাভাবিক থাকেন কারণ সবাই ভাবে আপনি ঠিক আছেন, কিন্তু রাতে একা হলে মনের ভিতরে একটা ভার জমা থাকে, যার নাম কেউ জানে না। এই একাকিত্ব ভিড়ের মধ্যে জন্মায়। এটা নিঃসঙ্গতা নয়, এটা অবোঝাপড়ার ক্লান্তি। আপনি বুঝতে পারেন কথা বললেও কেউ সত্যিকারের শোনে না, কষ্ট বললে কেউ গুরুত্ব পায় না, অনুভূতি প্রকাশ করলে অতিরিক্ত বলা হয়। ধীরে ধীরে আপনি চুপ থাকতে শিখে যান, আর এই চুপ করাটাই সম্পর্কের সবচেয়ে বড় কফিন। চাণক্য বলেন, যেখানে আত্মা নিঃসঙ্গ সেখানে সম্পর্ক মৃত। কারণ সম্পর্ক শুধু একই ঘরে থাকা নয়, একই ছবি তোলা নয়, একই পরিচয় বহন করাও নয়। সম্পর্ক মানে বোঝা অনুভব করা, পাশে বসে নীরবতাও ত্যাগ করে নেওয়া। যেখানে এই বোঝাপড়া নেই, সেখানে সম্পর্ক নামটা থাকে কিন্তু আত্মাটা চলে যায়। যখন মানুষ প্রশ্ন করে সব আছে তবু ভালো লাগছে না কেন, উত্তরটা খুব সহজ কিন্তু খুব কষ্টের। কারণ সম্পর্ক আছে কিন্তু সংযোগ নেই। আর যে সম্পর্ক আপনাকে প্রতিদিন একা বানায়, সে সম্পর্ক ধরে রাখার নাম ভালোবাসা নয়, সেটা আত্মবঞ্চনা। চাণক্যের সেই শিক্ষা খুব স্পষ্ট, যে সম্পর্ক তোমার মনের জায়গা দখল করে না, সে সম্পর্ক ছেড়ে আসাই শ্রেয়।
কারণ মানুষ একলা থাকতে পারে কিন্তু অবোঝা অবস্থায় বাঁচতে পারে না। তাই আচার্য চাণক্য তিনি তার শেষ নীতিবাক্যে খুব শান্তভাবে বলেন, ভুল জায়গায় দয়া করা, ভুল মানুষকে ভালোবাসা নিজেকেই শেষ করে। তিনি শেখান আগে আত্মসম্মান, আগে মানসিক শান্তি, তারপর সম্পর্ক। সব কিছু ধরে রাখাই বুদ্ধিমত্তা নয়, কিছু ছেড়ে আসাটাই আত্মরক্ষা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।